হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটি ছিল শিলিগুড়ি যাওয়ার, আর আজ যাচ্ছিলাম শিলিগুড়ি সিনেমা দেখার জন্য। মুভিটা ছিল কনজিউরিং লাস্ট রাইট। তো মুভিটা নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট ছিল, বিকজ এই মুভিটার আরও যে পার্টগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে দেখেছি। মানে কনজিউরিং, দ্য নান, অ্যানাবেল সবগুলো পার্টি আমার দেখা, অ্যান্ড আমার খুব ভালো লেগেছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল বলতে পারো যে কনজিউরিংয়ের লাস্ট পার্টটা দেখবো। তো এর জন্য আমি ওয়েট করছিলাম কবে দিনটা আসবে আমি দেখতে যাব। অ্যান্ড আমার সাথে আমার বোনদেরও আসার কথা ছিল, যেহেতু আমার বার্থডেতে আসতে পারেনি ওর জন্য ওরা যেতে পারেনি। আর আমার বার্থডের পরের দিনে আসলাম, বিকজ আর ডেট ছিল না আসার মতন, কারণ রাজের বাড়ি এখানে না। আর ও যদি চলে যায় ও আবার আসতে পারবে না, সামনে পুজোও আছে, তো অত আসতে পারবে না। তো ভাবলাম যে ঠিক আছে আমার বার্থডের পরের দিনে যাওয়া যাক। তো তার জন্য আজ আমরা চলে এসেছি মুভিটা দেখতে। আমরা একটু আগে চলে এসেছিলাম, তো মুভিটা স্টার্ট হয়েছে একটু লেট করে। তো তারপরে মুভি দেখতে বসে পড়েছি। অ্যান্ড মুভিটা আমি যা দেখলাম আমার যা মনে হয়েছে যে মুভিটা ঠিক আছে, কিন্তু আগের মতন আমি যতটা শুনেছিলাম কনজিউরিং মুভি হচ্ছে সিনেমা হলে দেখলে নাকি বেশি ভয় লাগে, ঠিক আছে, ভূতের মুভি দেখলে। তো আমি সেটাই ভেবে রেখেছিলাম যে সিনেমা হলে দেখবো আরও ভয় লাগবে, বাট আমি সত্যি কথা বলবো যে আমার সেই রকম ভয় লাগেনি। মানে মনে হয়নি যে এটা কনজিউরিং মুভিরই আমি পার্ট দেখছি, ওরকম আমার অত মনে হয়নি, কারণ আগের পার্টগুলো আমি দেখেছি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি দাদার পিসিতে দেখেছি আমরা সবাই মিলে, বোনেরা ভাইয়েরা মিলে, বাট তখন যত ভয় লেগেছে ওই হিসেবে এখানে ভয় লাগেনি আমার, কেন জানি না। বাট বলবো না যে খুব খারাপ হয়েছে, আমার ভালোই লেগেছে, বাট সেই রকম লেভেলের ভয়টা লাগেনি কনজিউরিংয়ের আরও পার্টগুলোর মতো। তো এমনি ওভারঅল ভালোই লেগেছে আমার। মানে আজও আমি কোনো হরর ফিল্ম দেখলে আমি এখনও মানে সেই কনজিউরিং, দ্য নান বা অ্যানাবেলের মতন ভাইবস পাই না, বিকজ আমার মনে হয় ওগুলো বেস্ট ছিল, বেস্ট মুভি। কিন্তু আমি তাও বলবো যে যারা এখনও অব্দি মুভিটা দেখোনি দেখতে পারো, হতে পারে তোমাদের ভালোও লাগতে পারে। তো আমাদের তো মুভি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমরা যাচ্ছি KFC-তে কিছু খাবো। সকালে বেশি কিছু খেয়ে আসা হয়নি, তাড়াহুড়োতে চলে এসেছিলাম, ভেবেছিলাম ট্রেনে আসবো কিন্তু ট্রেনও ধরতে পারিনি। তো এখন আমরা চলে এসেছিলাম KFC-তে কিছু খেতে। এখানে রাজ এখন অর্ডার নিয়ে চলে এসেছে। তো এগুলো খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মল থেকে। আমরা গিয়েছিলাম সিটি সেন্টারে, তো সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হংকং মার্কেটে। যে পুজোর সামনে এসেছি যখন, টুকটাক যদি কিছু পাই তো সেটা নেওয়ার জন্যই আমরা চলে গিয়েছিলাম হংকংয়ে। আর হংকংয়ে ঢুকে প্রথমে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গিয়েছিল, যেটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তারপরে আমার চোখে পড়ে এই সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপগুলো, অ্যান্ড এখান থেকেও আমি 2-3টে ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে আমি চলে গেছি আরও একটা ব্যাগের দোকানে। এই ব্যাগগুলো মাত্র 100 টাকা করেছিল, তো এখান থেকে আমি আরও 2টো ব্যাগ কিনে নিয়েছিলাম। ব্যাগ কেনার পর আমি চলে যাই, আমি যে দোকান থেকে বেশিরভাগ জুতো কিনে থাকি, তো সেই দোকানে আমি চলে যাই। তো ওখানে পরপর অনেকগুলো দোকান আছে জুতোর, তো সেখান থেকে বেশ কয়েকটা জুতো দেখার পর আমি একটা জুতো কিনে নিয়ে আসি। এর আগেও একবার একটা জুতো কিনেছিলাম, তো আজকে আরেকটা কিনে নিয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি, বিকজ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, আর কিছু দেখতে পারিনি সেরকমভাবে। ছিল অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি, কারণ আমাদের বাস ধরতে হবে। তো আমরা সেই আশাতেই যাই বাস স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে তো বাস আর পাই না, তো তারপরে বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ ওখানেই ওয়েট করার পর তারপরে আমরা ট্রেনে যাই। তো আমি এখন বাড়ি যাই। তো তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো আজকের জন্য বাই।